আমাদের প্রতিদিনকার জীবনের নানা বৈচিত্র্য আর প্রয়োজনীয় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আয়োজনের পুরো সময় জুড়ে সাথে থাকবো আমি সূচনা হাসান। আর দিন বাদেই বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে প্রিয়জনকে অনেকে দিতে চান নানা রকম উপহার, কিন্তু কিসে উপহার, কিসে ভালোবাসা প্রকাশ পাবে? আয়োজনের শুরুতেই থাকছে সে প্রশ্নের উত্তর। আমার হাতে আছে একটি ভালোবাসার কার্ড। তার মানে বুঝতেই পারছেন আর কদিন পরেই বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস এলেই আমরা বিভিন্ন গিফট আইটেমের খোঁজ করি আমাদের প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য, এবং এক একটি কার্ড ভালোবাসা প্রকাশের কিন্তু অন্যতম মাধ্যম। কিন্তু সময়ের পরিবর্তনে কার্ড অনেকটাই আবেদন হারিয়েছে, সেই সব জায়গায় দখল করে নিয়েছে নানা ধরনের গিফট আইটেম। হাতে লিখে চিরকুট পাঠিয়ে ভালোবাসা প্রকাশের দিন ফুরিয়েছে। সময়ের সাথে ফুল, চকলেট কিংবা খুদে বার্তায় প্রিয়জনকে মুগ্ধ করার উপায় খুঁজে নিয়েছেন অনেকে। আজকাল খুব ঘটা করে আনন্দ উৎসবে পালন করা হয় বিশ্ব ভালোবাসা দিবস। আর আনন্দের দিনে প্রিয় মানুষকে দেয়া যে কোনো উপহার সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে দেয় বহুগুণ। অনলাইন বা অফলাইনে নিত্য নতুন গিফট আইটেম পাওয়া যায় একটু খোঁজ করলেই। এই বছর আমাদের বেশ কিছু ইউনিক কালেকশন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যেমন এটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি লাইটিং বোতল জার। এটা মূলত হচ্ছে ভ্যালেন্টাইন থিমের উপর করা, ব্যাটারির মাধ্যমে অপারেট হবে এবং এটা খুবই সুন্দর। এটা আমাদের খুবই একটি আনকমন একটি গিফট। এরপরে এটা আমি রেখে দিয়ে যে এটা একটি দেখাচ্ছি, এটাও আমাদের খুবই আনকমন একটি গিফট। এটার মধ্যে আপনার প্রিয়জনের টোটাল 4 পিস ছবি রাখতে পারবেন, সুইচের মাধ্যমে মুভ করবেন। এটা খুবই সুন্দর একটি স্ক্র্যাপ বুক। এটা হচ্ছে বিভিন্ন মোমেন্টের ছবি রেখে এটা ক্যাপচার করতে পারবেন, খুবই সুন্দর একটি গিফট। এই যে এখানে দেখা যাচ্ছে হলো, এই যে এখানে ছবি রাখতে পারবেন এবং হচ্ছে প্রিয়জনের সম্পর্কে কিছু লিখতে পারবেন। এটা পুরাটা হচ্ছে টোটাল 40 পিসের একটি স্ক্র্যাপ বুক আছে। কার্ডে লেখা ভালোবাসার দুটো লাইন দেখলে মন ভালো না হয়ে পারে না। তাই তো এখনো প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে সামনে রেখে বাজারে আসে নানা ডিজাইনের কার্ড, পাশাপাশি ফটো ফ্রেম, শোপিস, কৃত্রিম গোলাপ, টেডি বিয়ার, ছোট্ট বই সহ হাজারো রকমের আইটেম সাজানো থাকে গিফট শপগুলোতে। উপহার দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয়তার বিষয়টিও মাথায় রাখতে হবে। এমন কিছু বেছে নেওয়া উচিত যা প্রিয় মানুষটি ব্যবহার করতে পারবে। তাই হাতে খানিকটা সময় নিয়ে একটু ভেবে কিনুন ভালোবাসা দিবসের উপহার। ইউজ পরিমাণ প্রোডাক্ট আসছে, যেমন আপনার ডল, মগ, শোপিস, ল্যাম্প, গ্লাস কটেশন, ফটো ফ্রেম, মেসেজ বুক এবং আপনার গিফট বক্স। ভালোবেসে দেয়া এসব ছোট্ট উপহারগুলোই হয়ে উঠুক প্রিয়জনের খুশির খোরাক। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ভালোবাসা দিবস বলে কথা, এই দিনে নিজেকে সুন্দর দেখাতে প্রয়োজন ত্বকের বিশেষ যত্ন। ঘরে বসে চেহারার লাবণ্যতা ও জেল্লা বাড়াতে কি করবেন, তেমনই কিছু টিপস নিয়ে এবারের আয়োজন। আমরা এই বসন্তে কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সাজাতে পছন্দ করি। এই সাজানোরই একটি অংশ হচ্ছে ফুল। এই সময় দেখা দেয় ফুলের রেণু থেকে পোলেন অ্যালার্জি। সুতরাং যাদের পোলেন অ্যালার্জি আছে সেই ফুলগুলো তারা অ্যাভয়েড করবেন। এখন কিন্তু প্লাস্টিকের তৈরি এবং কাপড়ের তৈরিও ফুল পাওয়া যায়, সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলোর গহনা পরতে পারেন। তবে এগুলোতে যদি মেটাল থাকে এবং কারো যদি মেটাল বা নিকেল অ্যালার্জি থাকে, তাহলেও কিন্তু এগুলো একটু পরিহার করতে হবে। এই সময় নিকেলের তৈরি বা মেটালের গহনাও পরা হয় এবং ছেলেদের ক্ষেত্রে তারা ঘড়ি, চেইন, বেল্ট, জুতো বা পাঞ্জাবির বোতামেও কিন্তু এই ধরনের নিকেলগুলো থাকে। তাই যাদের এ ধরনের অ্যালার্জি আছেন সতর্ক হবেন পোশাক, মেটাল, গহনা নির্বাচনে। সারাদিন ধরে অনুষ্ঠান এবং এই বিশেষ দিনটিতে পুরো বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয় ভালোবাসা দিবস। সুতরাং দিন পরে রাতেও কিন্তু আমাদের নানা ধরনের আয়োজন থাকে। তাই লং লাস্টিং ফ্ললেস লুকের জন্য আমাদের একটু যত্ন হতে হবে ত্বকের এবং চুলের প্রতি, এবং সেক্ষেত্রে আমাদের সেলুলার এনার্জি লেভেলকে বাড়াতে হবে। আর দুটো পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে দিনের বেলায় আপনার সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। ছেলে এবং মেয়ে উভয়ই এমন সানস্ক্রিন ব্যবহার করবেন যেটি আপনাকে সান প্রোটেকশন দেবে, আপনাকে ইনফ্রারেড ইউভি রে থেকে প্রোটেক্ট করবে এবং সেই সাথে একটু প্রাইমারের কাজও করবে। এবারে তারকার ফিটনেস রহস্য। অভিনয়ের পাশাপাশি ফিটনেসে অনেকের নজর কেড়েছে অভিনেত্রী সাবিনা নূর।
ফিটনেস ধরে রাখতে কি করেন ছোট পর্দার এই অভিনেত্রী, শুনবো তার মুখ থেকেই। আমি যদি বলি আসলে শুনে হয়তো মনে হতে পারে যে সত্যি কথা বলছি না, কিন্তু আমি জাস্ট চেষ্টা করি যে একটু ভালো মতো স্লিপিং স্কেডিউলটা মেনটেন করতে, কারণ ডায়েটের ক্ষেত্রে আমার হচ্ছে মানে ফাস্ট ফুড কিংবা স্পেশালি গরু মাংস খুবই পছন্দ, কালাভুনা খুবই পছন্দ, যেহেতু আমি চাটগাঁইয়া। সো আমার করে আসলে সেভাবে ডায়েটের ক্ষেত্রে খুব বেশি মেনটেন করা হয় না। আমি জাস্ট চেষ্টা করি যে একটু নিয়মিত হাঁটা এবং সেই সাথে হলো গিয়ে একটা প্রপার স্লিপিং স্কেডিউলটা মেনটেন করা। দর্শক, গ্র্যামির লাল গালিচায় সঙ্গীত স্বীকৃতির পাশাপাশি সৃষ্টি হয় সেরা ফ্যাশন মুহূর্তেরও। অল ব্ল্যাক ট্রেন্ড ফিরে এসেছে এবারে গ্র্যামির মঞ্চে। চলুন দর্শক দেখে আসি গ্র্যামির ৬৭তম আসরের আকর্ষণীয় সব লুক। ১৩ বার গ্র্যামি জয়ী লেডি গাগা দেখা দেন লম্বা হাতার একটা ভিভিয়ান ওয়েস্টউডের তৈরি কালো বল গাউনে। গাউনটির উপরের অংশ চামড়ায় তৈরি, হাই নেক, পেছনে কয়েকটি ভলিউমে ছড়ানো ট্রেন নজর কেড়েছে ফ্যাশনিস্তাদের। নজর কেড়েছে বিলি আইলিশের হ্যাটও। তিনি দেখা দেন প্রাডার ওভারসাইজ সাদা শার্ট, কালো স্যুট প্যান্টে। সাথে ছিলেন তার গীতিকার ভাই ফিনেস ও'কনেল। ২৫ বছর বয়সী মার্কিন সঙ্গীত তারকা সাবরিনা কার্পেন্টারের ঝলমলে অফ শোল্ডার বডি হাগিং গাউনটি থেকে চোখ সরানো দেয়। কার্ডি বি দেখা দেন চকচকে মারমেইড গাউনে, নিখুঁত ফিনিশিংয়ের গাউনটির ট্রেন পালকে তৈরি। টেইলর সুইফটও দেখা দেন ধবধবে সাদা গাউনে। রেড কার্পেটে উজ্জ্বল আলোর মতো তার স্টাইলে যেন ফুটে ওঠে এক নতুন স্নিগ্ধতা। ৩৯ বছর বয়সী মার্কিন সঙ্গীত তারকা এবং র্যাপার জ্যানেল মোনার ওভারসাইজ স্যুট, প্যান্ট, ক্যাপ, চেইন আর পাথরের অলংকার, মেকআপ সবই এক কথায় টু দ্য পয়েন্টে ছিল। ২৯ বছর বয়সী মার্কিন র্যাপার সাবোজির রূপালী স্যুটের সাথে ম্যাচিং রূপালী ঝলমলে মাফলার নজর কেড়েছে সবারই। প্রশংসা করেছে সাকিরার কমলা কালো গাউন। আদতে কালো নেট আর চুমকের দৃষ্টিনন্দন গাউনের নিচে সাকিরা কমলা রঙের বডি স্যুট পরেছেন, আর তা পোশাকটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সাবরিনা কার্পেন্টারের যে আকাশি নীল রঙা বডি স্যুট আর বডি জুয়েলারি পরে পারফর্ম করেন তাও প্রশংসা কুড়িয়েছে ফ্যাশনিস্তাদের। মুর্শনৈশী, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।